নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে ঢ্যাঁড়সের খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবে হাতে মেখে যদি ঢ্যাঁড়স রান্না করেন তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রান্নাটি এতটাই সুস্বাদু হয়। তো এই রান্নাটি করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আর কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলোকে জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলগুলোকে মুছে নেওয়ার জন্য এরকম একটি ছোট সাইজের টাওয়াল নিয়েছি, আর টাওয়াল দিয়ে ঢ্যাঁড়সের জলগুলো বেশ ভালোভাবে মুছে নিচ্ছি। ঢ্যাঁড়স বা ভেন্ডির সবজি রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন ঢ্যাঁড়স আগে ধুয়ে নিয়ে তারপর কাটতে, কারণ ঢ্যাঁড়সের মধ্যে এত পরিমাণে লালা থাকে যে কেটে নেওয়ার পরে ধুলে কিন্তু আর রান্নাই করা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জলগুলো বেশ ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এবার চাকু দিয়ে কেটে নেব। তো প্রথমেই দুই সাইড এইভাবে কেটে নিচ্ছি, আর বড় ঢ্যাঁড়সগুলোকে এইভাবে তিনটে ভাগ করে নিচ্ছি। আর যেগুলো ছোট ঢ্যাঁড়স সেগুলো কিন্তু আমি দুটো ভাগ করে নেব। তো এই রেসিপিটির জন্য একটু বড় বড় করে ঢ্যাঁড়সগুলো কাটতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। আমি আজকে যেভাবে ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, এইভাবে একদিন ঢ্যাঁড়স বানিয়ে দেখবেন। এটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি বানানোর জন্য ফ্রেশ আর কচি ঢ্যাঁড়স হলে কিন্তু রান্নাটি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ঢ্যাঁড়স নিয়েছি, আর ফ্রেশ ঢ্যাঁড়স রান্না করলে কিন্তু এর স্বাদও খুব ভালো হয়। তো এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই একটি গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিলে হবে না, গ্রেট করা পেঁয়াজই কিন্তু দিতে হবে। আর এখানে গ্রেট করে রাখা 4 থেকে 5টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পরিমাণে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে ঝালের জন্য 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এই সর্ষের তেল কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে 2 মিনিট মতো মেখে নেব। তো এইভাবে যখন আপনারা রান্নাটি করবেন তখন ঢ্যাঁড়সগুলো মাখার সময় এত সুন্দর একটি স্মেল আসবে যে আপনারা রান্নাটি করলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই রান্নাটির স্বাদ খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো এখানে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর হাফ চামচ কিন্তু মেথি দিচ্ছি। তো ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে বেশ 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। তো ঢ্যাঁড়সের সবজি রান্না করতে গেলে কিন্তু কড়াইয়ে লেগে যায়, যার কারণে রেসিপিটি বা রান্নাটি একদম ভালো হয় না। তো আজকে আমি যেভাবে ঢ্যাঁড়সের সবজি রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন, কড়াইয়ে কিন্তু লেগে যাওয়ার কোনো টেনশন থাকে না। তো এখানে 3 মিনিট হাই হিটে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা লাগিয়ে দিচ্ছি। এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে 4 মিনিট মতো হতে দেব। তো 4 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, আর একবার নাড়িয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবারও একবার ঢাকা লাগিয়ে দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 4 মিনিট হতে দেব।
তো এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে যায় আর ভীষণ সফট হয়, এতটাই সফট যে মুখে দেওয়া মাত্রই গলে যায়। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে, একদম সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করলাম আরও 1 মিনিট। এবার কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ ঢ্যাঁড়সগুলো প্রচণ্ড পরিমাণে নরম হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব আবারও কিছুক্ষণ। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের সবজি আপনারা প্রায় দিনই বাড়িতে রান্না করেন বিভিন্নভাবে। তো আজকে আমার মতো করে এইভাবে রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আর দেখুন, দেখেই বুঝতে পারছেন হয়তো ঢ্যাঁড়সগুলো কতটা গলে গেছে। তো এবার রেসিপিটি কিন্তু আমি নামিয়ে নেব আর এটি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে।